হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ম্যাগনেটিক প্রপার্টিজ অফ ম্যাটেরিয়ালের আরেকটা লেকচার নিয়ে আসছি। আজকে আমরা হচ্ছে যেই টপিকের উপর ফোকাস করব সেটা হচ্ছে ডায়াম্যাগনেটিক এবং প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল। সো ফার আমরা হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টিজ অফ ম্যাটেরিয়াল এই চ্যাপ্টারে হচ্ছে ম্যাগনেটিজম সম্পর্কে জানছি, দেন ম্যাগনেটিজম রিলেটেড কিছু ডেফিনেশন সম্পর্কে অ্যানালাইসিস করছি। ম্যাগনেটিক ফিল্ড কি, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি কি, ম্যাগনেটিক ফ্লাক্স কি, আহ, এই রিলেটেড আমরা কিছু ডেফিনেশন সূত্রগুলো সম্পর্কে জানছি। দেন ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, এটার অরিজিন, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের কিছু প্রুফ, ডেরিভেশন, বোর ম্যাগনেটন সম্পর্কে জানছি। দেন ম্যাগনেটাইজেশন কারেন্ট সম্পর্কে জানছি। আজকে আমরা ফোকাস করব হচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, কি কি ধরনের ম্যাগনেটিক ম্যাটেরিয়াল আছে। তো জেনারেলি হচ্ছে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল গুলোকে অনেক ভাবে ডিফাইন করা যায়, সেটা বাট আমরা আজকে ডায়াম্যাগনেট এবং প্যারাম্যাগনেটের উপর ফোকাস করব। তাহলে হচ্ছে লেটস স্টার্ট। সো ফার ম্যাগনেটিক ম্যাটেরিয়াল গুলোকে অনেকগুলো ভাগে ভাগ করা যায়। এগুলো বেসড অন হচ্ছে এর বিহেভিয়ার অফ ম্যাগনেটিক মোমেন্টস। আমরা যখন ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করব, ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করার সাথে সাথে ম্যাগনেটিক মোমেন্টস গুলোর বিহেভিয়ার কিরকম চেঞ্জ হয় সেটার উপর বেস করে এটাকে ক্লাসিফাই করা হয়েছে। যেমন হচ্ছে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল, প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, অ্যান্টিফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, পেরিম্যাগনেটিক ম্যাটেরিয়াল। আজকে আমরা ফোকাস করব হচ্ছে ডায়াম্যাগনেট এবং প্যারাম্যাগনেট। ওকে, সো আমরা হচ্ছে স্টার্ট করি। প্রথমে আমরা স্টার্ট করি হচ্ছে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল। তো বেসিক্যালি ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা কি? ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালটাকে বলা হয় হচ্ছে একটা নন ম্যাগনেট, নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। অর্থাৎ এর মধ্যে কি কোনো ধরনের স্পন্টেনিয়াস ম্যাগনেটাইজেশন নেই, অর্থাৎ কি কোনো ধরনের ম্যাগনেটাইজেশন ক্রিয়েট হয় নাই। কখন হয় নাই? যখন আমরা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি না, অর্থাৎ কোনো ধরনের পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট নাই। কিন্তু আমরা যখন ম্যাগনেটিক ফিল্ডে অ্যাপ্লাই করব তখন সে কি করবে? একটা ম্যাগনেটাইজেশন ক্রিয়েট হবে। অর্থাৎ আমরা হচ্ছে যখন কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডে আমরা ম্যাগনেটিক মেটেরিয়ালটাকে যখন প্লেস করব, দেন হচ্ছে সেখানে কি একটা ম্যাগনেটাইজেশন ভেক্টর ক্রিয়েট হবে, এবং এই ভেক্টরটা হচ্ছে অপোজিট ডিরেকশন টু দা অ্যাপ্লাইড ফিল্ড। তো এই ফিগারটা যদি আমরা একটু অবজার্ভ করি তাহলে আমরা দেখতে পাবো, কি দেখতে পাবো, যখন h ইকুয়াল টু জিরো, যখন h ইকুয়াল টু জিরো আমি ধরে নিলাম এটা একটা কি ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল। ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালের অ্যাটমের একটা কনফিগারেশন। ওকে, এখন h ইকুয়াল টু জিরো আমরা দেখতে পাচ্ছি কি কোনো ধরনের ম্যাগনেটিক মোমেন্ট আছে? কোনো ধরনের ম্যাগনেটিক মোমেন্ট নেই। তাহলে এই কারেন্ট লুপে আমরা দেখতে পাচ্ছি কি কোনো ধরনের ম্যাগনেটিক মোমেন্ট নেই। কিন্তু আমরা যখনই একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলাম এই ডিরেকশন বরাবর, তখন আমরা দেখতে পাচ্ছি কি ম্যাগনেটিক মোমেন্ট ক্রিয়েট হচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশনটা কোথায়? এটা ম্যাগনেটিক মোমেন্টের ডিরেকশনটা অপোজিট। তো এটাই হচ্ছে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স, ও হচ্ছে ম্যাগনেটাইজেশন ক্রিয়েট করবে কিন্তু অপোজিট। ওকে, তাহলে এই ফিগারের উপর বেস করে আমরা কয়েকটা ডেফিনেশন বলতে পারি, কয়েকটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স বলতে পারি। যেমন হচ্ছে কি ডায়াম্যাগনেটিজম ইজ আ উইক টাইপ অফ ম্যাগনেটাইজেশন হুইচ অ্যারাইজেস ডিউ টু দ্য অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড। তাহলে কি হচ্ছে এটা হচ্ছে কি একটা উইক টাইপ অফ ম্যাগনেটাইজেশন, অর্থাৎ এটা ডিপেন্ড করবে কার উপর? ম্যাগনেটিক ফিল্ডের উপর। আমরা যখনই ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করব দেন আমরা কি পাবো? ম্যাগনেটাইজেশন পাবো। আবার ম্যাগনেটিক ফিল্ড যদি আমরা রিডিউস করে ফেলি, রিমুভ করে ফেলি, তাহলে সাথে সাথে আবার কি আগের পজিশনে চলে আসবে, অর্থাৎ কোনো ধরনের ম্যাগনেটাইজেশন থাকবে না। দেন তাহলে বলতে পারি কি এর মধ্যে কোনো পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট নাই। অ্যাবসেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড কি কোনো পার্মানেন্ট ডাইপোল মোমেন্ট নাই। শুধুমাত্র ডাইপোল মোমেন্ট ক্রিয়েট হবে কখন? যখন আমরা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করব। তো ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে এটার ডিরেকশনটা কোথায়? তো এটাই বলা হচ্ছে দ্য ম্যাগনেটাইজেশন ভেক্টর ইন দ্য ম্যাটেরিয়াল ইজ ইন দ্য অপোজিট ডিরেকশন টু দ্য অ্যাপ্লাইড ফিল্ড। যেহেতু অপোজিট ডিরেকশন, অর্থাৎ এইচ এর সাথে ম্যাগনেটাইজেশন রিলেশন কি অপোজিট। তো এই কারণেই বলা হচ্ছে, দেখো, ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি ইজ নেগেটিভ এন্ড স্মল। ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি ইজ নেগেটিভ এন্ড স্মল। এটার ব্যাখ্যাটা কি? দেখো, আমরা একটা সূত্র হচ্ছে জানি, তোমাদের যদি মনে থাকে, ম্যাগনেটাইজেশনটাকে আমরা বলি এম। ম্যাগনেটাইজেশন এম ইকুয়াল টু কি? এম ইজ প্রপোর্শনাল টু, আমরা বলি কি, একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট ইনটু এইচ। একটু চিন্তা করো তো প্রপোর্শনাল কনস্ট্যান্টটা কি? প্রপোর্শনাল কনস্ট্যান্টটাকে বলা হয় হচ্ছে কাই, আমরা নাম দিলাম হচ্ছে এক্সএম।
তাহলে আমরা বলতে পারি কি m ইকুয়াল টু xm h। এখন h এর ডিরেকশন যদি এটা হয়, আমি যদি এই ডিরেকশন বরাবর h দিই, তাহলে m এর ডিরেকশনটা হচ্ছে কোথায় হবে ডায়াম্যাগনেটের ক্ষেত্রে? নিশ্চয়ই কি তার অপোজিট ডিরেকশনে। যদি অপোজিট ডিরেকশনে হয় তাহলে এই xm এর মানটা কি হবে, পজিটিভ না নেগেটিভ? অবশ্যই কি হইতে হবে, নেগেটিভ হইতে হবে, ঠিক আছে, অবশ্যই নেগেটিভ হইতে হবে। সো ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালের সাসসেপ্টিবিলিটির বিহেভিয়ারটা হচ্ছে কি নেগেটিভ, এবং যেহেতু ডায়াম্যাগনেট একটা কি উইক ম্যাগনেটিজম, এজন্য তার ভ্যালুও হচ্ছে খুব কম। তাহলে এটা হচ্ছে আরেকটা ক্যারেক্টারিস্টিক্স, ম্যাগনেটিক সাসসেপ্টিবিলিটি ইজ নেগেটিভ এন্ড স্মল। অনেক ধরনের ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল আছে, এর মধ্যে একটা एग्जांपल যেমন হচ্ছে সিলিকন ক্রিস্টাল ইজ এ ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল, এবং হচ্ছে সাসসেপ্টিবিলিটি কি নেগেটিভ। পরীক্ষায় মাঝে মাঝে এরকম কিছু কোশ্চেন দেওয়া থাকতে পারে, সেটা হচ্ছে বিভিন্ন মেটেরিয়ালের সাসসেপ্টিবিলিটির ভ্যালু দেওয়া থাকতে পারে, দেন হচ্ছে আমাকে আইডেন্টিফাই করতে হবে এটা কি ধরনের মেটেরিয়াল। যদি নেগেটিভ দেখি তাহলে আমি অবশ্যই বলবো কি এটা একটা ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল। পজিটিভ থাকলে দেন আমাকে হচ্ছে চিন্তা করতে হবে এটা কোন ধরনের মেটেরিয়াল। তো বিভিন্ন एग्जांपल আছে, যেমন হচ্ছে দেখতে পাচ্ছি কপার, সিলিকন, জিঙ্ক, সিলভার, অ্যালুমিনিয়াম অক্সাইড, এরকম বিভিন্ন ধরনের মেটেরিয়াল ডায়াম্যাগনেটিজম শো করে। বেসিক্যালি ডায়াম্যাগনেটিজমটা আসলে কারা শো করে? জেনারেলি হচ্ছে যেই ধরনের সাবস্টেন্স বা মেটেরিয়াল এতে হচ্ছে অ্যাটম গুলো হচ্ছে হ্যাভ ক্লোজড সাবশেলস এন্ড শেল, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা বলতে পারি সেই মেটেরিয়াল গুলো হচ্ছে ডায়াম্যাগনেটিজম বিহেভিয়ার শো করে। অর্থাৎ কি হচ্ছে ডায়াম্যাগনেটিজম বিহেভিয়ারের অরিজিনটা কি? অরিজিনটা হচ্ছে সেখানে আনপেয়ার্ড কিছু ইলেকট্রন থাকতে হবে যেগুলো এখনো ফুলফিল হয় নাই, কিন্তু দেখা যাচ্ছে কি ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালের ক্ষেত্রে কি সবগুলো ফুলফিল, এই কারণেই হচ্ছে এগুলো কি কোনো ধরনের ম্যাগনেটিক মোমেন্ট শো করে না। তো এই কারণে হচ্ছে তাদের ম্যাগনেটিক মোমেন্ট শো করে না, এবং তাদের আরেকটা বিহেভিয়ার হচ্ছে কাই বা সাসসেপ্টিবিলিটি হচ্ছে কার উপর ডিপেন্ডেন্ট? টেম্পারেচারের উপর ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, যেহেতু কোনো ধরনের ম্যাগনেটিক মোমেন্ট নাই। সো এই ক্যারেক্টারিস্টিক্স গুলো আমাদেরকে একটু বুঝতে হবে। মেইন যে জিনিসটা সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড যেই ডিরেকশনে দিব, ম্যাগনেটাইজেশন অপোজিট ডিরেকশনে ক্রিয়েট হবে। তাহলে এটার অরিজিনটা সম্পর্কে আমরা একটু ডিটেইলস দেখি। অরিজিন অফ ডায়াম্যাগনেটিক বিহেভিয়ার, তাহলে হচ্ছে যেহেতু এতে কোনো কি এটা হচ্ছে ক্লোজড একটা সাবশেল, অর্থাৎ কি তার হচ্ছে আউটার শেলে হচ্ছে কি আনপেয়ার্ড কোনো ইলেকট্রন নাই, তাহলে আমরা বলতে পারছি কি এটা শুধুমাত্র অরবিটাল মোশনের জন্য কি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হচ্ছে। অর্থাৎ তাদের এক্সট্রা কোনো মোমেন্ট নাই, কিন্তু যখনই আমি ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছি তখন হচ্ছে কি হচ্ছে চার্জের মোশন হচ্ছে, ঠিক আছে, তো সেখান থেকে অরবিটাল মোশন অফ ইলেকট্রনের কারণে কি হচ্ছে ডায়াম্যাগনেটিজম বিহেভিয়ারটা ক্রিয়েট হচ্ছে। তাহলে আমরা এই ফিগারটা একটু দেখি, আমরা হচ্ছে যে জিনিসটা বুঝতে পারতেছি ডায়াম্যাগনেটিজম মিন্স কি। ডায়াম্যাগনেটিজম মিন্স হচ্ছে অপোজিট ভাবে ক্রিয়েট হবে, ঠিক আছে, সাসসেপ্টিবিলিটি নেগেটিভ। তো অপোজিট বলতে বোঝাচ্ছি কি আমি ম্যাগনেটিক ফিল্ড যে ডিরেকশনে দিব এর অপোজিট ডিরেকশনে ক্রিয়েট হবে, অর্থাৎ একটা আরেকটাকে কি আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? অবশ্যই বিকর্ষণ করবে, হ্যাঁ, এক্সপেল। তো আমরা এই জিনিসটা একটু খেয়াল করি। আমরা ধরে নিলাম একটা ডায়াম্যাগনেটিক মেটেরিয়াল এটা, আর এটা হচ্ছে একটা পার্মানেন্ট ম্যাগনেট। যেহেতু পার্মানেন্ট ম্যাগনেট তাহলে কি হচ্ছে এখানে ম্যাগনেটিক ফিল্ড গুলো ক্রিয়েট করা আছে, ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করা আছে। যদি আমরা একটা ডায়াম্যাগনেটিক মেটেরিয়ালটাকে নন একটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট, এই পার্মানেন্ট ম্যাগনেটে যদি আমরা হচ্ছে প্লেস করি তাহলে আমরা কি দেখতে পাবো? তাহলে আমরা দেখতে পাবো হচ্ছে উইকার বা হচ্ছে লোয়ার যে ফিল্ড আছে ওই ফিল্ড বরাবর হচ্ছে একটা ফোর্স এক্সপেরিয়েন্স করবে। কেন করবে? দেখো এই ডিরেকশন বরাবর কি হচ্ছে, এই ডিরেকশন বরাবর হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট একটা ফিল্ড দিচ্ছে, তাহলে হচ্ছে ফিল্ডের স্ট্রেংথটা কি আস্তে আস্তে কমতে থাকবে, আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে হচ্ছে দূরত্ব যত বাড়তে থাকবে আস্তে আস্তে কমতে থাকবে, এবং যেহেতু অপোজিট ডিরেকশন বরাবর কাজ করতেছে তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি এই মেটেরিয়ালটা একটা ফোর্স কি এই ডিরেকশন বরাবর একটা ফোর্স ফিল করবে। যেহেতু এই ডিরেকশন বরাবর একটা ফোর্স ফিল করবে তাহলে কি করতেছে এদের মধ্যে একটা রিপালশন ক্রিয়েট হবে, ঠিক আছে, অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে কি ক্রিয়েট করবে? দিস রিপালস দ্য ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল অ্যাওয়ে ফ্রম এ পার্মানেন্ট ম্যাগনেট, ঠিক আছে। তাহলে বোঝা যাচ্ছে কি এটা অপোজিট হিসেবে কাজ করতেছে। ওকে,
ওকে, সো এটা হচ্ছে কি অরিজিন অফ ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল। জেনারেলি কিছু কিছু ম্যাটেরিয়াল আসলে হচ্ছে ডায়াম্যাগনেট হিসেবে বিহেভিয়ার করে না, কিন্তু একটা নির্দিষ্ট কন্ডিশনে করে, যেমন হচ্ছে সুপার কন্ডাক্টর। সুপার কন্ডাক্টর একটা নির্দিষ্ট টেম্পারেচারের নিচে, যে কোনো ধরনের কন্ডাক্টর একটা নির্দিষ্ট টেম্পারেচারের নিচে সুপার কন্ডাক্টর হিসেবে কাজ করে, এবং যখন সুপার কন্ডাক্টর তখন হচ্ছে কি তার রিপালশনটা বেড়ে যায়, অর্থাৎ এটা হচ্ছে পিওরলি রিপালশন শো করে। তো দেন তাদের সাসেপ্টিবিলিটি ইকুয়াল টু -1 হয়। এটা সম্পর্কে আমরা ডিটেইলস পড়বো হচ্ছে সুপার কন্ডাক্টিভিটি অংশে। তো এটাই হচ্ছে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল কি এবং ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালের বিহেভিয়ার। তো জেনারেলি আমরা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সারটা তাহলে কি হবে আমরা একটু হচ্ছে চিন্তা করি, সেটা হচ্ছে why covalent and many ionic crystal are generally considered as diamagnetic material। আমি একটু আগে বলছি, একটু যদি তোমরা চিন্তা করো দেন তোমরা এটা একটা অ্যান্সার পাবা। এটার হিন্টসটা কি? হিন্টসটা হচ্ছে কি ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়ালের আনপেয়ার্ড ইলেকট্রন নাই, অর্থাৎ কি এটা ক্লোজড শেল। ক্লোজড শেল এই কারণে কি হচ্ছে, যেই ধরনের ম্যাটেরিয়াল গুলো ক্লোজ শেল আছে তারা হচ্ছে ডায়াম্যাগনেটিক বিহেভিয়ার শো করে। যখনই কি ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছে জেন অরবিটাল মোশনের কারণে হচ্ছে কি তাদের মধ্যে ম্যাগনেটাইজেশন ক্রিয়েট হচ্ছে। সো এটাকেই বলতেছি আমরা ডায়াম্যাগনেটিজম। তাহলে আমরা হচ্ছে সোফার ডায়াম্যাগনেটিজম সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেলাম। তো আমরা একটু এখন দেখতে চাই প্যারাম্যাগনেটিজমটা কি। ওকে, আমরা হচ্ছে প্রথমেই হচ্ছে এক ফিগারটার দিকে একটু হচ্ছে নজর দেই। ফিগারে দেখতে পাচ্ছি আগেরটার সাথে কি ধরনের পার্থক্য, কি ডিফারেন্স। ডিফারেন্সটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আগে যখন h=0 ছিল তখন h=0 তখন মেটেরিয়ালের মধ্যে কোনো ধরনের ডাইপোল মোমেন্ট ছিল না, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি কি মেটেরিয়ালের মধ্যে একটা ডাইপোল মোমেন্ট ক্রিয়েট করা আছে, কিন্তু তাদের ডিরেকশন গুলো হচ্ছে র্যান্ডম। তাদের ডিরেকশন গুলো কি র্যান্ডম। তাহলে আমরা বুঝতে পারতেছি কি ইন দ্য অ্যাবসেন্স অফ অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড মলিকুলার যে মোমেন্ট গুলো রয়েছে এগুলো কি র্যান্ডমলি ওরিয়েন্টেড আছে। কারণ কি? কারণ হচ্ছে র্যান্ডম কলিশন অফ দ্য ইলেকট্রন, তাদের মধ্যে র্যান্ডম কলিশন আছে, এই কারণেই কি র্যান্ডমলি ওরিয়েন্টেড আছে। এই ধরনের মেটেরিয়াল গুলোকে বলা হয় প্যারাম্যাগনেটিক মেটেরিয়াল। ইনিশিয়ালি h=0 এর জন্য র্যান্ডমলি ওরিয়েন্টেড আছে, কিন্তু যখনই আমরা h এর ভ্যালু দিচ্ছি একটা এবং এই ডিরেকশন বরাবর যদি দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি সেম ডিরেকশনে কি ম্যাগনেটাইজেশন ক্রিয়েট করা আছে। সেম ডিরেকশনে কি হচ্ছে ম্যাগনেটাইজেশন ক্রিয়েট করা আছে। তাহলে আমরা বুঝতে পারতেছি কি এখানে m এবং h এর মধ্যে সম্পর্ক কি সেম ডিরেকশনে। তাহলে আমরা আগের মতো যদি আমরা বলতে পারি এই ক্ষেত্রে m ইকুয়াল টু কি হবে সাসেপ্টিবিলিটি ইনটু h। সো এই ক্ষেত্রে সাসেপ্টিবিলিটি কি রকম হবে? অবশ্যই পজিটিভ হবে। ওকে, তাহলে এদের হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি আমরা একটু যদি অবজার্ভ করি। ইন দ্য অ্যাবসেন্স অফ অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড মলিকুলার মুভমেন্টস আর র্যান্ডমলি ওরিয়েন্টেড। ওকে, মলিকুলার মুভমেন্ট আর র্যান্ডমলি ওরিয়েন্টেড। দেন কি বলা আছে প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালস হ্যাভ স্মল পজিটিভ ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। এটার মানেটা কি? সেটা হচ্ছে এরকম স্মল পজিটিভ ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। আমরা তো হচ্ছে একটু আগে হচ্ছে দেখলাম, কি দেখলাম সেটা হচ্ছে সেম ডিরেকশনে ম্যাগনেটাইজেশন ক্রিয়েট করা আছে। তাহলে আমরা অবশ্যই বলতে পারি কি xm বা chi-m এটা হচ্ছে কি পজিটিভ, এই জন্য বলা হয়েছে সাসেপ্টিবিলিটি পজিটিভ। এবং স্মল কেন বলা হয়েছে? কারণ হচ্ছে আমরা এখানে কিন্তু হচ্ছে পিওরলি ম্যাগনেটাইজেশন ক্রিয়েট হচ্ছে না, নেট ম্যাগনেটাইজেশন কিন্তু আলটিমেটলি 0। এই কারণেই হচ্ছে কি তাদের ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে লো থাকার কারণে এবং র্যান্ডম থাকার কারণে ভ্যালুও কি হবে সাসেপ্টিবিলিটি লো থাকবে। যেমন এখানে একটা एग्जांपल দেওয়া আছে, ফর एग्जांपल অক্সিজেন গ্যাস ইজ প্যারাম্যাগনেট উইথ সাসেপ্টিবিলিটি 2.1 × 10⁻⁶ এট রুম টেম্পারেচার। এখানে একটা কি ফিগার দেওয়া আছে, কি ফিগার? এটা ধরো একটা কি স্ট্রং ম্যাগনেট। তো এর আগের ফিগারের মতো ম্যাগনেটিক ফিল্ড এখানে বেশি এবং আস্তে আস্তে কি যতই হচ্ছে দূরের দিকে হচ্ছে যেতে থাকবে তত কি হবে লোয়ার ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, স্মলার ম্যাগনেটিক ফিল্ড। তাহলে গ্রেটার ম্যাগনেটিক ফিল্ড কোথায়? গ্রেটার ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ম্যাগনেটের কাছাকাছি ডিসটেন্সে। তো এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে একটা লিকুইড অক্সিজেন অ্যাট্রাকশন ফিল করতেছে, রাইট? দেখতে পাচ্ছ অ্যাট্রাকশন ফিল করতেছে। এর মিনস হচ্ছে যেখানে হচ্ছে স্ট্রঙ্গার ম্যাগনেটিক ফিল্ড
সেই ডিরেকশন বরাবর কি হচ্ছে, স্ট্রঙ্গার ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন বরাবর এটা আকর্ষিত হচ্ছে। অর্থাৎ এই ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা যখনই আমি একটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডে আমি যখন প্লেস করব, তখন এটা একটা কি ফোর্স এক্সপেরিয়েন্স করতেছে টুয়ার্ডস গ্রেটার ফিল্ডস। কোন ফিল্ড? হাই ফিল্ডের দিকে, ঠিক আছে, গ্রেটার ফিল্ডের দিকে হচ্ছে ও আকর্ষণ বা অ্যাট্রাকশন ফিল করতেছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল। তো জেনারেলি প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্ট। জেনারেলি এটা হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্ট একটা প্যারামিটার। যে কোনো ম্যাটেরিয়াল গুলোকেই বলা হয় হচ্ছে, যে কোনো ম্যাটেরিয়ালই কিন্তু একটা সময় হচ্ছে প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার শো করে। একটা নির্দিষ্ট টেম্পারেচার উপরে গেলে সব ধরনের ম্যাটেরিয়ালই প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়ালে কনভার্টেড হয়। তো এই কারণে বলা যায় কি এটা একটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট। তো জেনারেলি হচ্ছে তাদের ওরিয়েন্টেশন গুলো কি থাকে, র্যান্ডম থাকে। যেহেতু ওরিয়েন্টেশন গুলো র্যান্ডম থাকে, তাহলে হচ্ছে এই ম্যাগনেটাইজেশন, তাদের ম্যাগনেটাইজেশনটা কি টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট। আমরা যতই হচ্ছে টেম্পারেচার ইনক্রিজ করব, ততই কি হবে, ম্যাগনেটাইজেশন ডিক্রিজ হবে। অর্থাৎ ম্যাগনেটাইজেশন ইজ টিপিক্যালি ডিক্রিজেস উইথ দ্য ইনক্রিজিং অফ দ্য টেম্পারেচার। সো খুবই ইন্টারেস্টিং একটা হচ্ছে জিনিস আমরা হচ্ছে দেখলাম, ম্যাগনেটাইজেশনের সাথে হচ্ছে তাদের টেম্পারেচারের কি রিলেশন। তাহলে আমরা বলতে পারতেছি কি সাসসেপ্টিবিলিটি টেম্পারেচারের সাথে রিলেটেড। বিভিন্ন ম্যাটেরিয়াল আছে প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল, অ্যালুমিনিয়াম, টাইটানিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। সো এগুলো বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল আছে, সবগুলোই হচ্ছে পজিটিভ সাসসেপ্টিবিলিটি শো করে। তাহলে আমরা এখন একটু দেখি টেম্পারেচারের সাথে সাথে তাদের বিহেভিয়ার গুলো কি। সো ফার আমরা হচ্ছে যেটা জানলাম, যেহেতু কি টেম্পারেচার ডিপেন্ডেন্ট, তাহলে আমরা বলতে পারি হচ্ছে টেম্পারেচার যত বাড়তে থাকবে তত কি হবে, র্যান্ডম হতে থাকবে। কেন র্যান্ডম হতে থাকবে? টেম্পারেচার বাড়লে এট হাই টেম্পারেচার দেয়ার আর কি মোর কলিশন। ওকে, মোর কলিশন বিটুইন দ্য মলিকুল। সেটা কি করবে, ডিস্ট্রয় দ্য অ্যালাইনমেন্ট অফ মলিকুলার ম্যাগনেটিক মোমেন্ট। তো যেহেতু এটা হচ্ছে কি থাকবে, মলিকুলার অ্যালাইনমেন্টটা হচ্ছে ঠিক থাকবে না, দেন কি হবে, আস্তে আস্তে ম্যাগনেটাইজেশন জিরোর দিকে যাবে টেম্পারেচারের সাথে। তো এখানে একটা হচ্ছে জাস্ট ফিগারে এক্সপ্লেইন করা হয়েছে কিভাবে কোন পয়েন্টে ও আসলে কি ধরনের ম্যাগনেটাইজেশন শো করবে। দেখো এই পয়েন্টে বলা হয়েছে m অলমোস্ট ইকুয়াল টু 0। ইট মিন্স হচ্ছে এটা কিন্তু কি প্রপোর্শনাল হচ্ছে দেখাচ্ছে না, ইনভার্স। অর্থাৎ এখানে হচ্ছে টেম্পারেচার খুব ম্যাক্সিমাম, খুব হাই টেম্পারেচার, এখানে কি খুব হাই। যখন টেম্পারেচার খুব হাই, সবগুলো র্যান্ডমলি ওরিয়েন্টেড, m ইকুয়াল টু 0। টেম্পারেচার যখন আস্তে আস্তে কমতে থাকবে, এটা এই ডিরেকশন বরাবর আমরা কমতেছে, কোন ডিরেকশন বরাবর আমরা দেখাচ্ছি, এই ডিরেকশন বরাবর হচ্ছে টেম্পারেচার কমতেছে। তাহলে হচ্ছে টেম্পারেচার যখন হচ্ছে এই পয়েন্টে আছে, তখন মোটামুটি একটা কি টেম্পারেচার আছে, তখন m অলমোস্ট এইচ এর সমান চলে আসছে। কিন্তু যখন হচ্ছে টেম্পারেচার যখন খুবই কম, তখন আমরা দেখতে পাচ্ছি কি স্যাচুরেশন ম্যাগনেটাইজেশন শো করতেছে, ঠিক আছে, স্যাচুরেশন ম্যাগনেটাইজেশন শো করতেছে। সো এটা হচ্ছে কি প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার। তো আমরা হচ্ছে রাইট সাইডের এই ফিগারটা দেখি, এটা হচ্ছে পুরো জিনিসটাকে একবার শর্টলি এক্সপ্লেইন করা আছে। সেটা হচ্ছে কি এভারেজ ডাইপোল মোমেন্ট 0, ম্যাগনেটাইজেশন 0, র্যান্ডমলি ওরিয়েন্টেড আছে। ওকে, তাহলে ডায়াম্যাগনেট আর প্যারাম্যাগনেটের মেইন পার্থক্য কি, এখানে কিন্তু মোমেন্ট আছে কিন্তু র্যান্ডম, কিন্তু ডায়াম্যাগনেটে কোনো মোমেন্ট ছিল না। দেন আমরা যখন হচ্ছে ম্যাগনেটাইজেশন ক্রিয়েট হবে কখন, যখন ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছি আমরা হচ্ছে এই ডিরেকশন বরাবর, যখন ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছি তখন ম্যাগনেটাইজেশনও কি সেম ডিরেকশন বরাবর ক্রিয়েট হচ্ছে। সো এই কারণেই হচ্ছে কি এভারেজ ডাইপোল মোমেন্ট নট ইকুয়াল টু 0 এবং m ইকুয়াল টু কি কাই m h। ওকে, যতক্ষণ পর্যন্ত হচ্ছে এইচ এর স্ট্রেংথটা যদি আমরা খুব বেশি হচ্ছে ইনক্রিজ করি, তখন আমরা দেখব সবগুলোই কি প্যারালাল চলে আসতেছে, ম্যাগনেটিক ফিল্ডের অ্যালাইনমেন্টে চলে আসতেছে, ঠিক আছে। তো খুবই ইন্টারেস্টিং এই প্যারাম্যাগনেটিক বিহেভিয়ারটা আমরা দেখলাম। তো জেনারেলি অরিজিন অফ প্যারাম্যাগনেটিজমটা কি হবে, তাহলে অরিজিন অফ প্যারাম্যাগনেটিজম হচ্ছে যেহেতু কি তাদের মধ্যে আগে থেকেই মোমেন্ট আছে, এই মোমেন্টটা হচ্ছে কেন, এই মোমেন্টটা হচ্ছে ডিউ টু দ্য অ্যালাইনমেন্ট অফ মেজরিটি স্পিন অফ কন্ডাকশন ইলেকট্রন।
আগে থেকে কিছু অ্যালাইনমেন্ট আছে, এই কারণেই কি তাদের মোমেন্ট আছে। দেন পরবর্তীতে ম্যাগনেটিক ফিল্ড দিলে হচ্ছে স্ট্রংলি কি করতেছে, স্ট্রংলি সে ম্যাগনেটাইজেশন ক্রিয়েট করতেছে। তো জেনারেলি হচ্ছে বিভিন্ন ধরনের মেটাল, যেমন হচ্ছে ম্যাগনেসিয়াম, এটার হচ্ছে ম্যাগনেট, এটা হচ্ছে সাসসেপ্টিবিলিটি 1.2। তো এটার ক্ষেত্রে হচ্ছে মেইন অরিজিনটা কি হবে, মেইন অরিজিনটা হচ্ছে অ্যালাইনমেন্ট অফ স্পিন অফ কন্ডাকশন ইলেকট্রন। ওকে, সো এটা হচ্ছে অরিজিন অফ প্যারাম্যাগনেটিজম। তো বেসিক্যালি এই সূত্রটাকে বা এই থিওরিটাকে বলা হয় হচ্ছে পৌলি স্পিন প্যারাম্যাগনেটিজম। বেসিক্যালি পৌলি স্পিন প্যারাম্যাগনেটিজম এটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল একটা অ্যাপ্রোচ, এটা এক্সপ্লেইন করার জন্য। এটার ডিটেইলস আমরা এই টপিকে হচ্ছে পড়বো না, এটা ডিটেইলস হচ্ছে আমরা হচ্ছে পরবর্তী হায়ার স্টাডিতে পড়বো। বাট আমি এতটুকু হচ্ছে বলে দেই, সেটা হচ্ছে এই প্যারাম্যাগনেটিজমে কি ঘটনাটা ঘটবে। এই প্যারাম্যাগনেটিজমে ঘটনাটা ঘটবে হচ্ছে যেহেতু কি আমরা জানি হচ্ছে আপ স্পিন এবং ডাউন স্পিন আছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বরাবর যে স্পিনটা থাকবে সেই স্পিনের কি হবে, এনার্জিটা হচ্ছে লো থাকবে, সেটা স্টেবল থাকবে, এবং বাকিগুলো কি থাকবে, বাকিগুলো কমে যাবে। দেন হচ্ছে কি একটা স্পিন রিজিয়ন থেকে আরেকটা স্পিন রিজিয়নে হচ্ছে ইলেকট্রনের একটা কি হবে, কাপলিং মেকানিজম ক্রিয়েট হবে। ঠিক আছে, সো এই কাপলিং মেকানিজমের কারণেই হচ্ছে কি তাদের প্যারাম্যাগনেটিজম ক্রিয়েট হবে। বাট আমরা হচ্ছে এই টপিকে হচ্ছে এতটুকুই জাস্ট হচ্ছে মনে রাখবো, সেটা হচ্ছে অরিজিন অফ প্যারাম্যাগনেটিজম ডিউ টু দা পোলি স্পিন প্যারাম্যাগনেটিজম, এবং এটার মেইন অরিজিনটা কোথায়, স্পিন অফ কন্ডাকশন ইলেকট্রন। তো এখানে আমাদের বইতে একটা চার্ট আছে, এই চার্ট অনুসারে এখানে আমরা দেখতে পাচ্ছি ডায়াম্যাগনেট এবং প্যারাম্যাগনেট। তো এখানে হচ্ছে তাদের বিহেভিয়ার গুলো দেওয়া আছে। কাই এম এটার বিহেভিয়ার হচ্ছে নেগেটিভ এবং খুবই স্মল, তখন হচ্ছে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, এবং তখন দেখা যায় কি কাদের ক্ষেত্রে এটা হচ্ছে, অ্যাটমস অফ দ্য মেটেরিয়াল হ্যাভ ক্লোজড শেড, যেমন অর্গানিক মেটেরিয়াল, মেনি পলিমার, কোভ্যালেন্ট সলিড, সিলিকন, জার্মেনিয়াম, বা আয়নিক সলিড, সাম মেটাল, এগুলোর ক্ষেত্রে কি হচ্ছে ডায়াম্যাগনেটিক বিহেভিয়ার শো হচ্ছে। আবার দেখা যাচ্ছে বিলো ক্রিটিক্যাল টেম্পারেচার, অর্থাৎ টেম্পারেচার যখন আমরা খুবই লোয়ার করতে থাকবো একটা টেম্পারেচারে হচ্ছে কিছু কিছু মেটেরিয়াল আসলে সুপার কন্ডাক্টরে কনভার্ট হয়, সুপার কন্ডাক্টিং বিহেভিয়ার শো করে, এবং সেই ক্ষেত্রে হচ্ছে তাদের সাসসেপ্টিবিলিটি -1। আর আরেকটা হচ্ছে প্যারাম্যাগনেট। প্যারাম্যাগনেট হচ্ছে জেনারেলি টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট থাকবে যখন হচ্ছে পজিটিভ এবং স্মল, এটা হচ্ছে কি অ্যালাইনমেন্ট অফ স্পিন অফ কন্ডাকশন ইলেকট্রন এই ক্ষেত্রে। কিন্তু দেখা যায় হচ্ছে আমি আগেই বলছিলাম সব ধরনের মেটেরিয়ালই কিন্তু একটা টেম্পারেচারের উপরে হচ্ছে প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার শো করে। যেমন হচ্ছে এখানে যেমন এক্সাম্পল দেওয়া আছে ফেরোম্যাগনেট, বা হচ্ছে অ্যান্টি ফেরোম্যাগনেট, ক্রোমিয়াম, বা ফেরিম্যাগনেট এট হাই টেম্পারেচারে কি হচ্ছে সবগুলোই প্যারাম্যাগনেটে কনভার্ট হচ্ছে। দেন এটা একটা সূত্র, কুরি ওয়েস ল এই সূত্রটা ফলো করে। ঠিক আছে, এন্ড সেই ক্ষেত্রেও কিন্তু পজিটিভ এবং স্মল বিহেভিয়ার থাকে। তো এই চার্ট গুলো আমরা একবার চোখ বুলাবো সুন্দরভাবে। সো আজকে হচ্ছে আমরা এই হচ্ছে ডায়াম্যাগনেট এবং প্যারাম্যাগনেট সম্পর্কে হচ্ছে আমাদের অ্যানালাইসিস। তো আশা করি সবাই হচ্ছে বুঝতে পারছো। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি কারো কোনো সমস্যা প্রবলেম থাকে অবশ্যই ফোনে অথবা ইমেইলে আমার সাথে কন্ট্যাক্ট করবে। সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।